আজকের ভিডিও হচ্ছে এক অন্যরকম রেস্টুরেন্ট নিয়ে, যেটা কিনা আপনার খাবার বিল থেকে 2% টাকা গরিব দুঃখী এবং মেধাবী ছাত্র পিছনে খরচ করে থাকে, যার নাম চা চত্বর। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। গাইস, আমি এখন বর্তমানে আছি হচ্ছে গাইবান্ধার। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেটা হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, আমি ফার্স্ট টাইম চলে আসলাম হচ্ছে গাইবান্ধা পার্কের ভেতর দিয়ে গিয়ে ওর সাইডে যে অটোগুলো আছে ওখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাবো হচ্ছে পুলবন্দি। তো গাইস, অটোতে চড়ার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, পার্কের আশেপাশে যে অটোগুলো আছে এগুলো একটু চড়া দাম চেয়ে বসে, তাই একটু কষ্ট করে সামনে গিয়ে চড়বেন, সঠিক দামে যেতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা অটো নিলাম, অটোওয়ালা মামাকে বললাম পুলবন্দি যাবো, তো অটোওয়ালা মামা উল্টায় শুনছে হচ্ছে বড় মসজিদ। পর হচ্ছে ওই অটো থেকে নেমে আরেকটা অটোতে চললাম, চড়ে সোজা রওনা হলাম হচ্ছে পুলবন্দির উদ্দেশ্যে। আরেকটা কথা, এই 2-3 দিন যে রোদটা গেল, রোদের পাওয়ারের জন্য ঘর থেকে বাইরে হওয়া যায় না, সেই হিসেবে কিন্তু আজকের ওয়েদারটা একদম জোস একটা ওয়েদার হচ্ছে। এইদিকে দেখি অটোর গ্লাসে অটোওয়ালা মামা সহ আমাকে দেখা যাচ্ছে, তাই একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন হচ্ছে পুলবন্দি। তারপর হচ্ছে এই পুলবন্দি ব্রিজ পার হয়ে যদি আপনারা 100 মিটারের মতো যান তাহলেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল সেই চা চত্বরে। আমি এই মাত্র হচ্ছে অটো থেকে নামলাম, নামার পর হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে চা চত্বর এন্ড হচ্ছে রেস্টুরেন্ট। তারপর হচ্ছে আমি সুন্দর করে ভেতরের দিকে ঢুকলাম। টাইমের এরিয়াটা নিয়ে একটু কথা বলি। এর এরিয়াটা হচ্ছে খুব ছোটখাটো একটা এরিয়া, ছোট্ট এরিয়া নিয়েই কিন্তু গাইবান্ধা বালাসী রোডে তৈরি হয়েছে এই ছোট্ট রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে চা চত্বর। রেস্টুরেন্ট নিয়ে মূলত কোনো ভিডিও করার কথাই ছিল না। যখন শুনলাম এই রেস্টুরেন্ট প্রতি মানুষের খাবারের বিল থেকে 2% টাকা গরিব দুঃখী আর মেধাবী ছাত্র পিছনে খরচ করে থাকে, তখন চিন্তা করলাম এই রেস্টুরেন্ট নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার। হচ্ছে আরেকটা কথা, জায়গাটা ছোট হলেও কিন্তু আপনারা বাইক পার্কিং এর জন্য একটা জায়গা পাচ্ছেন। পর ভাবলাম অনেকক্ষণ যাবত তো বসে আছি, কিছু অর্ডার দেওয়া দরকার, তার জন্য অর্ডার দিয়ে দিলাম হচ্ছে পোড়া চার। সেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে আপনার খাওয়ার বিলে 2% টাকা গরিব, অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ব্যবহৃত করা হয়। তো গাইজ, রেস্টুরেন্টটা ছোট হলেও কিন্তু আপনারা বিকাশে পেমেন্ট করার জন্য সুযোগ পাচ্ছেন। যারা বিকাশে পেমেন্ট করতে চান তারা বিকাশে পেমেন্ট করতে পারবেন। আর এদিকে হচ্ছে পোড়া চা অর্ডার করছিলাম, পোড়া চা রেডি, এখন সুন্দর করে আমার টেবিলে নিয়ে আসতেছে পোড়া চাটা। যেখানে শুধু পোড়া চাই পাওয়া যায় না, এখানে সব রকমের খাবারই আপনারা পেয়ে যাবেন, যেগুলো বড় বড় রেস্টুরেন্টে পেয়ে থাকেন। গাইজ, আমি এখন হচ্ছে টেস্ট করবো পোড়া চাটা, দেখি টেস্টটা কিরকম। তো গাইজ, টেস্ট অন্যরকম, যেটা বলে বোঝানোর মতো না, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন। আর এই পোড়া চার প্রাইসটা হচ্ছে অনলি 25 টাকা। 25 টাকার ভিতরে আপনারা পোড়া চা পেয়ে যাবেন। এই মাত্র আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাইরের দিকে যাচ্ছি, আর এই জায়গাটা হচ্ছে নিরিবিলি আছে, আপনারা আসতে পারেন। গাইজ, একটা অটো নিয়ে সোজা চলছি হচ্ছে গাইবান্ধার উদ্দেশ্যে। গাইজ, আরেকটা কথা, পোড়া চা খেয়ে তো হচ্ছে জিভা একদম গেল পুরে, যেহেতু খাইছি হচ্ছে পোড়া চা সেহেতু হচ্ছে জিভা পুরবে, এটা হচ্ছে স্বাভাবিক। গাইজ, আমি এই মাত্র অটো থেকে নামলাম, নামি এখন যাচ্ছি হচ্ছে অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাবো হচ্ছে সাদুলেবুর উদ্দেশ্যে। আর এইদিকে দেখি হচ্ছে আকাশের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। গাইজ, যে পরিমাণ গরম, বৃষ্টি আসাটাই ভালো হবে। তারপর আমি চলে আসলাম হচ্ছে গাইবান্ধা অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে এখান থেকে একটা অটো নিয়ে সোজা চলছি হচ্ছে সাদুলেপুরের উদ্দেশ্যে। গাইজ, আকাশের অবস্থা দেখে হচ্ছে দ্রুত গতিতে অটোতে চললাম, চলার পর দেখি আবার আকাশ ভালো হয়ে গেল। এখনকার আবহাওয়া এইরকমই, এই ভালো এই খারাপ। গাইজ, এই মাত্র হচ্ছে সাদুল্লাপুরে আসলাম। গাইজ, আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হলুদ ফুলের গাছ, যেটা লোকেশন হচ্ছে সাদুল্লাপুর হাই স্কুলের মাঠে, মডেল স্কুলের সাথে দেখতে পারবেন এইরকম একটা হলুদ ফুলের গাছ। গাইজ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই পেজের সাথে থাকবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ, আল্লাহ হাফেজ।